জীবনের হিসাব। কবি সুকুমার রায়। বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের বোটে। মাঝিরে কন বলতে পারিস সূর্যে কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সেও জানিস নেও তা কি? জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিয়েছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনায় বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। সুকুমার রায় 30 অক্টোবর 1887 সালে জন্মগ্রহণ করেন। 10 সেপ্টেম্বর 1923 সালে মৃত্যুবরণ করেন। সুকুমার রায় ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। সুকুমার রায় রচিত জীবনের হিসাব কবিতাটি একটি অস্তিত্ববাদী কবিতা। এই কবিতাটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে দেখা যায়। বিদ্যা বোঝায় বাবু মশাই, 16 আনাই মিছে, জীবনের হিসাব, বিভিন্ন নামে এই কবিতাটির দেখা মেলে। সুকুমার রায়ের কবিতা জীবনের হিসাবে দেখতে পাওয়া যায়, একজন বিদ্যে বোঝায় বাবু মশাই নৌকায় চড়ে বসেন, সেখানে মাঝির সাথে তার কথোপকথন হয়। মূলত মাঝি এবং তার কথোপকথনকে কেন্দ্র করে এই কবিতাটা বা ছড়াটা। বাবু মশাই একজন বৈজ্ঞানিক যুক্তিবাদী মানুষ। সূর্য কেন ওঠে, জোয়ার কেন আসে, সাগরের পানিতে লবণ কেন, আকাশ নীল দেখায় কেন, সূর্য চাঁদে গ্রহণ লাগার কারণ ইত্যাদি সব জ্ঞান তিনি আয়ত্ত এনেছেন। মহাবিশ্বের সমগ্র জ্ঞান রাজির মধ্যে যুক্তিবাদ বা র্যাশনালিজম অথবা বৈজ্ঞানিক জ্ঞান একটা অংশ। জ্ঞানের অসংখ্য শাখা প্রশাখার মধ্যে একটি শাখা মাত্র। বাবু মশাই এই বিষয়টি মাথায় রাখতে পারেননি। তিনি তার বৈজ্ঞানিক জ্ঞান বা যুক্তিবাদের জ্ঞানকেই সর্ব উৎকৃষ্ট এবং সর্বজ্ঞানের মধ্যে উত্তম জ্ঞান বলে মনে করেন। মাঝে একজন অশিক্ষিত লোক বলে বৈজ্ঞানিক জ্ঞান তার অল্প, এবং সেটা খুব স্বাভাবিক। বাবু মশাই সেটা জেনেও মাঝিকে প্রশ্ন করে বিব্রত করেন। এখানে র্যাশনালিস্ট বা বৈজ্ঞানিক জ্ঞানযুক্ত বাবু মশাইয়ের নিচু মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি তার অর্জিত জ্ঞানের অহংকারে অন্ধ হয়ে মাঝির অন্য শ্রেণীর অর্জিত জ্ঞানকে, যেমন নৌকা চালানোকে, তাচ্ছিল্য করে তাকে প্রশ্ন করে বিব্রত করতে থাকেন। এক পর্যায়ে মাঝিকে মূর্খ বলেন, তার জীবনের 12 আনাই মিছে।
তারপর দেখা যায় ঝড় আসে, নৌকা দুলতে থাকে বাতাসে। বাবু মশাই তখন ভীত হন। মাঝি তখন জিজ্ঞেস করেন তিনি সাঁতার জানেন কিনা। তিনি না সূচক উত্তর দেন। তখন মাঝি প্রতিশোধমূলক ভাবে বাবু মশাইয়ের জীবন 16 আনায় মিছে বলে। মাঝির এই উক্তি বাবু মশাইয়ের প্রতি লেখকেরই উক্তি। লেখক এর মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞানের ভারে অহংকারী বাবু মশাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন বৈজ্ঞানিক জ্ঞান তার জীবনকে পূর্ণতা দিতে পারেনি। এখানে মাঝি সাঁতার জানে কিনা পাঠকের জানার উপায় নেই, তবে বাস্তব বুদ্ধি ব্যবহার করে বলা যায় যেহেতু সে মাঝি অতএব সে সাঁতার জানে। তবে মাঝির সাঁতার জানা এবং বাবু মশাইয়ের সাঁতার না জানা একটা রূপক বিষয়। সুকুমার রায় এখানে বৈজ্ঞানিক জ্ঞান যুক্তিবাদী যে সকল জ্ঞানের মূলতন্ত্র নয় সেদিকে ইঙ্গিত করেছেন। ব্যক্তিকে ঘিরে আছে যে বাস্তব জীবন বা পরিবেশ, সেটা হচ্ছে প্রকৃত অস্তিত্ব। প্রকৃত অস্তিত্বকে অনিত্য অস্তিত্ব বলা যায়। আর ব্যক্তির ভেতরে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে তাকে বলে অপ্রকৃত বা নিত্য অস্তিত্ব। এই নিত্য অস্তিত্বের মূলে আছে কোন শক্তি যা ব্যাখ্যাতীত। প্রতিনিয়ত ব্যক্তিরূপে আমাদের যে জীবনযাপন তা বাস্তব পরিবেশ নিয়ন্ত্রিত এবং অসার। এখানে নিজের শক্তির কোনো প্রকাশ নেই, কিন্তু সংকটকালে হঠাৎ মানুষের মধ্যে এক অস্তিত্ব আকস্মিকভাবে উপস্থিত হয় যা জ্ঞান বুদ্ধির বাইরে। অস্তিত্ববাদের দর্শন এমনই বলে থাকে। মাঝির শেষ জিজ্ঞাসা এবং বাবু মশাইয়ের উত্তরের সাপেক্ষে তার শ্লেষাত্মক উক্তির মধ্য দিয়ে আমরা মাঝির অস্তিত্বের স্ফুরণ দেখতে পাই এবং সেখানে ম্রিয়মাণ হয়ে পড়ে বাবু মশাইয়ের জাগতিক বৈজ্ঞানিক জ্ঞান। ভাববাদ, জড়বাদ ইত্যাদি দর্শনগুলোর যে সমালোচনা করে গেছেন অস্তিত্ববাদী দার্শনিকেরা, সুকুমার রায়ের এই কবিতাটা যেন সেসবেরই মতো এক প্রয়াস। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেল সাহিত্যের কাব্যকথা অডিও বুকে আন্তরিকভাবে স্বাগতম। এই চ্যানেলটি আমি শুরু করেছি সাহিত্যের প্রতি আমার ভালোবাসা আর গল্পের জগৎ আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য। গল্প, কবিতা বা সাহিত্যের প্রতিটি শব্দই আমাদের অনুভূতি প্রকাশ করে। এটি কখনো আমাদের হাসায়, কখনো কাঁদায়, আর কখনো আমাদের নতুন কিছু শেখায়। আমি বিশ্বাস করি গল্পের শক্তি এতটাই অসাধারণ যে এটি আমাদের জীবন বদলে দিতে পারে। তাই আমি চাই আপনাদের সঙ্গে এই সাহিত্যের আনন্দ ভাগাভাগি করতে। সহজ ভাষায় বললে সাহিত্য হলো মানুষের মনের কথার প্রকাশ। এটি কখনো কবিতা, কখনো গল্প, আবার কখনো উপন্যাসে ফুটে ওঠে। সাহিত্য আমাদের ইতিহাস, সংস্কৃতি আর মানবিকতার কথা বলে। একদিকে এটি আমাদের বিনোদন দেয়, আর অন্যদিকে আমাদের জীবনের গভীর অর্থ বুঝতে সাহায্য করে। স্বপ্নের হৃদয়গ্রাহী গল্পের মেলবন্ধন নিয়ে সাহিত্যের কাব্যকথা অডিও বুক চ্যানেল। এখানে প্রতিটি গল্পে ছড়ায় জীবনের রং, যেখানে অনুভূতি মুখরিত হয়। আমরা আপনাদের জন্য নিয়ে আসব মনোযোগী, অনুপ্রেরণাদায়ী এবং হৃদয়স্পর্শী কাহিনী, যা আপনাদের ভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। সাহিত্যের প্রতি ভালোবাসা আর জীবনের গুণগত মর্ম বুঝতে আমাদের সাথে থাকুন, যেখানে গল্প বলার প্রতিটি মুহূর্ত আনন্দে পূর্ণ। যদি আপনারাও গল্প ভালোবাসেন, সাহিত্যের প্রতি ভালোবাসা অনুভব করেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে নিয়মিত নতুন গল্প আসবে যা আপনাদের মন ছুঁয়ে যাবে। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই হবে এই চ্যানেলের সবচেয়ে বড় শক্তি। পরের ভিডিওতে আপনারা গল্পের জগতের প্রথম অধ্যায়ে কোন উপন্যাস, কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামতই আমাকে আগ্রহ যোগায়। তাই আমার সঙ্গে থাকুন আর কমেন্টে জানান আপনারা প্রথম অধ্যায়ে কোন গল্প বা উপন্যাসটি শুনতে চান। এই চ্যানেলটি শুধু আমার নয়, এটি আমাদের সবার। তাই আসুন
একসঙ্গে সাহিত্যের জগতে পা রাখি। সাহিত্যের কাব্য কথায় আপনাকে ধন্যবাদ জানাই এবং আবারও দেখা হবে আমাদের প্রথম গল্পের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আবারও অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে, আপনারা সবাই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এর পরের ভিডিওতে আপনারা কোন কবিতা, গল্প বা উপন্যাস শুনতে চান তা কমেন্টে জানান। আপনাদের সাড়া পেলে খুব দ্রুত আপনাদের পছন্দের গল্প, কবিতা বা উপন্যাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।